আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। জি সাথী ভাই, আপনারা ভালো আছেন তো সবাই? জি, আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। فقال النبي صلى الله عليه وسلم: من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار، أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজিজ ছাত্র ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আমরা বছরের শুরুতে আমাদের মানহাজ অনুযায়ী আমরা এই বছরে ইলমুর রিজাল নাশআতুহু ওয়া তাতাওয়ুরুহু এই কিতাবটা প্রথমে আমরা এই বছরের শুরুতে শুরু করেছিলাম। গত বছর থেকে আমাদের উলুমুল হাদিসের দর্স চালু হয়েছে, কিন্তু যেহেতু আমাদের ফতোয়া বিভাগের ফতোয়া বিভাগের অনলাইনে ক্লাস হয় অনেক আগে থেকেই, এজন্য ওই বিষয়টাকে আমরা বেশি গুরুত্ব দিয়ে আসছিলাম। সময়টা ওই আগে থেকে নির্ধারিত ছিল যে ফজরের পরে এশারের পরে। বাকি সময়টা ছাত্রদের জন্য বা আমাদের জন্য তেমন একটা মুনাসেব সময় পাই না উলুমুল হাদিসের দর্স করার জন্য, ক্লাস করার জন্য। তো চিন্তা ভাবনা করলাম যে মাগরিবের পরে এই সময়টা তো মোটামুটি ইচ্ছা করলে অনেকেই ফ্রি থাকে। এশারের পরে তো থাকে, কিন্তু এশারের পরে উলুমুল হাদিসের দর্সের পরিবর্তে ফেকার দর্স চলে। আবার উলুমুল হাদিসের রাত্র 10টার পরে হয়ে গেলে রাত্র ছোট হিসাবে একটু কষ্টদায়ক হয় অনেকের জন্য। তো দেখি দুই চার দিন এই সময় দেখি ছাত্র ভাইরা কেমন উপস্থিত হইতে পারে, একটু দেখি যদি সুবিধা হয় এই সময় ইনশাল্লাহ ক্লাস করব। আর কিছু গত বছরের ছাত্র ভাই আছেন, গত বছর আমরা যতটুকু পড়ছিলাম পরীক্ষাও নেই নাই, নিসাব পূর্ণ না হওয়ার কারণে, এবং পাগড়ি এবং সনদও দেয় নাই। এই বছর মৌখিক ঘোষণা করতেছে আবার নতুন করে। গত বছর ছাত্র ভাই যারা আছেন, এই বছর বাকি কিতাবগুলো পড়ার পরে এই বছরের ছাত্রদের সহকারে একটা পরীক্ষা হবে। পরীক্ষা হওয়ার পরে বছর শেষে ইনশাল্লাহ পাগড়ি এবং সনদ দেওয়া হবে ইনশাল্লাহ। এই বছর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা এই বছরের শুরুতে একটা গুরুত্বপূর্ণ কিতাব, মেয়ারি একটা কিতাব আমরা শুরু করেছিলাম, ইলমুর রিজাল নাশআতুহু ওয়া তাতাওয়ুরুহু। আসলে এই কিতাবটা যে আমরা বসুন্ধরা যখন উলুমুল হাদিস পড়েছিলাম, নিজেরা মোতালা করছিলাম, উস্তাদ আমাদেরকে মিন আন এই সমস্ত কিতাব আমাদেরকে পড়ান নাই, শুধু আমাদেরকে ধারণা দিচ্ছেন, আমরা মোতালা করে নিছি। এই বছরের শুরুতে এই কিতাবটা আমরা গুরুত্বপূর্ণ একটা কিতাব শুরু করছিলাম, যে ইলমুর রিজাল নাশআতুহু ওয়া তাতাওয়ুরুহু। দু একজন ছাত্র ভাই আবার যেহেতু অনেকদিন লেখাপড়া আমাদের ছিল না, জেহেনে আনার জন্য শুরু থেকেই তার সারমর্ম কতটুক পর্যন্ত পড়ছিলাম, কি বিষয় নিয়ে পড়ছিলাম, একটু আমরা ধারণা নিতেছি আগে। যে এই কিতাবটা দক্তুর মোহাম্মদ ইবনে মাতার জাহার জাহরানি রহিমাহুমুল্লাহ তাআলার কিতাব। এই কিতাবের শুরুতে একটা মোকদ্দমা আনা হয়েছে। এই মোকদ্দমা আমরা মোটামুটি মোকদ্দমার মধ্যে কি আছে না আছে, হ্যাঁ, মোটামুটি আমরা বিস্তারিত পড়ছিলাম, এবং মৌলিক কিছু কথা জানছিলাম যে মুস্তালাহুল হাদিসের 4টা স্তর আছে। কয়টা স্তর? এখানে আমরা পড়ছিলাম এগুলো।
মোটামুটি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল। যা মোকদ্দমার মধ্যে বেশ কিছু বিষয়, জরুরি বিষয় আলোচনা হয়েছে। তারপর এই কিতাবের মধ্যে একটা তামহিদ ছিল। এই তামহিদের মধ্যে তিনটা বিষয় নিয়ে আলোচনা করছে। এক নম্বরে ইসনাদ এবং ইসনাদের গুরুত্ব। এই ব্যাপারে আমরা বিস্তারিত ক্লাস আলোচনা করছি, ভিডিও আছে। যে দুই নম্বরে আমরা আলোচনা করছিলাম, আপনারা ক্লাস ভিডিওগুলো দেখবেন পূর্বে কি ক্লাসগুলো হয়েছিল। দুই নম্বরে সনদের ব্যবহার কখন থেকে শুরু হয়েছে এবং এই ব্যাপারে সনদ সম্পর্কে প্রশ্ন করা কখন শুরু হয়েছে। তৃতীয় বিষয়, আমরা বৎসরের শুরুতে এগুলো পড়ছিলাম, যে তৃতীয় বিষয় ইলমুর রিজালের, হ্যাঁ, ইলমুর রিজাল, এই এলেমটা, রিজাল শাস্ত্রটা কখন থেকে এটা প্রকাশ পাইল, এই ব্যাপারে কিতাবাদি কি লেখা হয়েছিল প্রথমে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা এই তামহিদের মধ্যে এই তিনটা বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, গুরুত্বপূর্ণ তিনটা বিষয়। এরপরে আমরা কিতাব শুরু করছিলাম। আমরা পড়ছিলাম যে এই কিতাবটাকে আল্লামা দক্তুর আহ, মোহাম্মদ বিন মাতার আজ-জাহরানী রহিমাহুমুল্লাহ তাআলা, তিনি এই কিতাবটাকে একটা মুকাদ্দমায়, একটা তামহিদে এবং 5টা অধ্যায়, কয়টা অধ্যায় বলছিলাম স্যার, খেয়াল আছে এগুলো? 5টা অধ্যায়, 14টা ফসলে এবং 51টা মাবহাসে এই কিতাবটাকে ভাগ করা হয়েছিল। এই কিতাবের মধ্যে 5টা অধ্যায় আছে, 14টা ফসল আছে, 14টা ফসল আছে, এবং 51টা বিষয় নিয়ে, কি 14টা ফসলের মধ্যে ফসলে 51টা বিষয় নিয়ে কি হয়েছে, আলোচনা হয়েছে। প্রথম অধ্যায় ছিল কুতুবুর রিজাল, কুতুবুর রিজাল হাসবু জুহুরিহা ইলা নাহায়াতিল কর্নিল খামিস। ইলমুর রিজালের যে সমস্ত কিতাবগুলো আছে, এগুলো যে প্রথম শতাব্দী থেকে নিয়ে একেবারে পঞ্চম শতাব্দীর শেষ পর্যন্ত যে সমস্ত ইলমুর রিজালের কিতাবগুলো প্রকাশিত হয়েছে, তার একটা কি এখানে তালিকা বা লিস্টি দেওয়া হয়েছে। এই অধ্যায়ের মধ্যে আল্লামা ডক্টর মোহাম্মদ বিন মাতার আজ-জাহরানী রহিমাহুমুল্লাহ তাআলা, তিনি প্রথম অধ্যায়ের মধ্যে 5টা ফসলে আলোচনা করতেছেন। কয়টা ফসলে? এগুলো আলোচনা করছি আমরা, 5টা ফসলে আলোচনা হয়েছে। প্রথম ফসলে কুতুবুত তবকাত নিয়ে, দ্বিতীয় ফসলে কুতুবু মারিফাতি সাহাবা, তৃতীয় ফসলে কুতুবুল জারহ ওয়াত তা'দিল, চতুর্থ ফসলে কুতুবুত তাওয়ারিখ রিজাল মাহলিয়া, পঞ্চম ফসলে কুতুবু মারিফাতিল আসমা ও তমিজিহা। আমরা প্রথম ফসলের কুতুবুত তবকাত নিয়ে আমরা মোটামুটি আলোচনা করতেছিলাম। এই আলোচনার শুরুতেও একটা আমরা ভূমিকা পেশ করেছিলাম। ভূমিকা নিয়ে আমাদের আলোচনা হয়েছিল। প্রথম ফসলে কুতুবুত তবকাত নিয়ে আমাদের আলোচনা হয়েছে। তে তবকাতের সংজ্ঞা কি, তারপরে এই তবকাতের সংজ্ঞা কি, তাই ইলমুত তবকাতের কিতাব, এরা কখন এটা কি হয়েছে, এটা শুরু হয়েছে তবকাতের কিতাব, এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। তারপরে ইলমুত তবকাতের এই এই সময় ইলমুত তবকাতের কিতাবগুলো, এই তবকাতের ইলম জানার ফায়দা কি, এই নিয়ে একটা কি হয়েছে, এই বিষয়ে আলোচনা হয়েছে। এগুলো 51টা বিষয়ের মধ্যে একটা বিষয় গেল। দ্বিতীয় বিষয় তবকাতুর রুয়াত ফি আসরি রিওয়ায়াতি, যে রেওয়ায়াতের জামানার মধ্যে রাবীদের স্তর।
রাবীদের স্তর নিয়ে কি হয়েছে, আলোচনা করা হয়েছে। যে রাবীদের স্তর চারটা স্তর বর্ণনা করা হয়েছে রাবীদের, কয়টা বলেন? এগুলো আলোচনা হয়েছে। চারটা। আবার স্মরণ করছি যে আমরা কি কি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। রাবীদের রাবীদের স্তর চারটা বর্ণনা করা হয়েছে। এক নাম্বার আর সাহাবাত রেজওয়ানুল্লাহ আলাইহিম, দুই নাম্বার আত তাবিউন, তিন নাম্বার আতবাউত তাবিইন, চার নাম্বারে তাবউল আতবা। এই রাবীদেরকে চারটা স্তরে বিভক্ত করা হয়েছে। আমরা প্রথম স্তরে সাহাবা একরাম তাদেরকে নিয়ে আলোচনা করছি, দ্বিতীয় স্তরে তাবিইন তাদের নিয়ে আলোচনা করছি, এবং তাবিন চিনার গুরুত্ব কি এই বিষয়ে, তাবিনদের, হ্যাঁ, চিনার গুরুত্ব কি, যদি তাবিনদেরকে যদি না চিনা হয় কোনটা হাদিস মুরসাল হবে কোনটা মারফু হবে এরা কি জানা সহজ হবে না। এই জন্য তাবিনদের চিনার গুরুত্ব কি এই বিষয়ে কি হয়েছে, আলোচনা হয়েছে। তারপরে যে তাবিনদের আবার স্তর আছে, এভাবে তো রাবিদের স্তর, আবার তাবিনদের কি আছে, তাবিনদের মধ্যে কি আছে, স্তর আছে। যে তাবিনদের চারটা স্তর বর্ণনা করা হয়েছে, কয়টা? তাবিনদের আবার চারটা স্তর বর্ণনা করা হয়েছে। আবার তাবিনদের মধ্যে আছে আল মুখাদরামুন মিনাত তাবিঈন। তাবিনদের মধ্যে মুখাদরামুন কারা, তাদের একটা পরিচয় দেওয়া হয়েছে এবং তারা কারা। এবং তাবিনদের মিন আকাবিরিত তাবিঈন, তাবিনদের মধ্যে বড় বড় তাবিনদের মধ্যে এরা ছিলেন সাতজন ফকি। কয়জন ফকি ছিলেন? আহলে 7 জন। মদিনার সাতজন ফকি, তারা কারা এদেরকে নিয়ে আলোচনা করা হয়েছে। এবং তাবিইনদের মধ্যে আফজাল কে, উত্তম, সবচেয়ে উত্তম কে, ওই সমস্ত রাবীদেরকে নিয়ে কি করা হয়েছে, আলোচনা করা হয়েছে। এবং কিছু ফাওয়ায়েদ নিয়ে কি করা হয়েছে আবার পরবর্তীতে, তাবিইনদের স্তর আলোচনা করার শেষে কিছু ফায়দা নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে মোটামুটি চারটা ফায়দা বর্ণনা করা হয়েছে। তারপরে আতবাউ তাবিইনদের তবকার নিয়ে আলোচনা করা হয়েছে। আতবাউ তাবিইনদের মারাতেব কয়টা, চারটা মারাতেব আছে, সেগুলো নিয়ে কি করা হয়েছে, আলোচনা করছি। আতবাউ তাবিইনদের চিনার উপকারিতা কি এই বিষয়ে কি হয়েছে, আলোচনা হয়েছে। যে যারা ক্লাসে রীতিমতন থাকতে পারেন নাই, ক্লাসের ভিডিওগুলো আমরা দেখার চেষ্টা করব। চতুর্থ রাবীদের স্তর, যে রাবীদেরকে চার ভাগে, আহ, চারটা স্তরে ভাগ করা হয়েছে। চতুর্থ স্তর ছিল তাবউল আতবা। কি ভাই? তাবউল আত্মা। আতবা। তারা কারা? হ্যাঁ, তাদের সম্পর্কে হাদিসে আল্লাহ নবী কি বলে গেছেন, তারা এই স্তরের মধ্যে পড়ে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের দ্বিতীয় বাহাসে কি হয়েছে, আলোচনা হয়েছে। প্রথম ফসলের দ্বিতীয় বাহাসে তৃতীয় তৃতীয় আলোচনা, যে তবকাতের মশহুর কিছু কিতাব নিয়ে কি করা, আলোচনা করা। তবকাতের মশহুর কিছু কিতাবাদির একটা তালিকা, তবকাতের কি কি কিতাব আছে এই কিতাবের একটা লিস্টই আপনাদের সামনে কি করা হয়েছে, পেশ করা হয়েছে। যে তবকাতের কি কি কিতাব, এখানে দেখা যাচ্ছে আমরা মোটামুটি তবকাতের 18টা কিতাব, মশহুর 18টা কিতাব আপনাদের সামনে কি করা হয়েছে, পেশ করা হয়েছে। ভাই, এই সমস্ত কিতাবগুলো যদি এই নাম শুনতেছি এখন, আস্তে আস্তে এগুলো দেখারও ফিকির করব, কি করব, দেখা লারার মোতালার কি করব, চিন্তা ভাবনা করব ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। জি, আমাদের, যে আমরা এই পর্যন্ত, মানে বৎসরের পর থেকে নিয়ে কোরবানির আগ পর্যন্ত আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, নাকি আরো পড়ছিলাম? খেয়াল আছে কিনা বলেন তো? না এই পর্যন্তই পড়ছিলাম? জি, মেরাজুল ইসলাম ভাই। জি, এই পর্যন্তই ছিল। হ্যাঁ, জি, এই পর্যন্তই আছে। এই পর্যন্তই হয়েছিল আমাদের। তো মোটামুটি
আমরা কি কি বিষয় বছরের শুরু থেকে নেয়া এই পর্যন্ত ইলমুল রিজাল এই কিতাব থেকে পড়েছিলাম, মোটামুটি আমাদের একটা কি হইলো আবার জেহেনের মধ্যে আসলো, এবং কোন পর্যন্ত পড়া হয়েছিল, নতুন করে কোন পর্যন্ত পড়া, কখন থেকে পড়া শুরু হবে, এই নিয়ে আমরা একটা বিষয় ধারণা পাইলাম। যেহেতু মাঝখানে অনেক দিন গ্যাপ হয়েছিল, হ্যাঁ, জেহেন থেকে অনেকে ছুটে যেতে পারে যে আমরা কি কি বিষয় পড়ছিলাম, কোন পর্যন্ত পড়া হয়েছিল। জি সাথী ভাইয়ের আলহামদুলিল্লাহ, যে আমরা এখন থেকে, আজকে থেকে আমরা নতুন একটা বিষয় নিয়ে পূর্বের ধারাবাহিকতা অনুযায়ী আমরা নতুন বিষয় নিয়ে কি করব, ইনশাআল্লাহ আলোচনা করব। নতুন বিষয়ের মধ্যে 51টা বিষয়ের মধ্যে চতুর্থ নাম্বার বিষয় হচ্ছে, বা চতুর্থ নাম্বার অনুচ্ছেদ, আল মাবাহাসুর রাবে তারিফু মুজিজিন লি কিতাব তবকাত লি মুহাম্মদ ইবনে সাদ। আগে যে তবকাতের মশহুর তবকাত কিতাবের 18টা কিতাবের লিস্টি দেওয়া হয়েছে, কয়টা কিতাবের 18টা বলেন? কিতাবের 18টা কিতাবের কি দেওয়া হয়েছে? লিস্টে। তবকাতের 18টা কিতাবের লিস্টি দেওয়া হয়েছে। তার মধ্য থেকে চতুর্থ বা অনুচ্ছেদে চতুর্থ মাবহাসের মধ্যে মুহাম্মদ ইবনে সাদ, রহিমাহুল্লাহ তাআলার যে তার তবকাত কিতাব আছে, তার তবকাত কিতাবের একটা সংক্ষিপ্ত পরিচিতি কি ভাই, তারিফ ও মুজিজিন বি কিতাবে তবকাত লি মুহাম্মদ ইবনে সাদ, মুহাম্মদ ইবনে সাদের আর তবকাত গ্রন্থের একটা সংক্ষিপ্ত কি পরিচিতি। ওই 18টা কিতাব, সকল কিতাবে তো পরিচয় এই এটা এখানে দেওয়া হয় নাই, যে গুরুত্বপূর্ণ তবকাতের মধ্যে থেকে আবার যেগুলো বেশি গুরুত্বপূর্ণ ওই সমস্ত কয়েকটা কিতাবের কি দেওয়া হয়েছে, পরিচয় পরিচয় দেওয়া হয়েছে। তাহলে 1 নম্বরে ইসমুহু উনওয়ানুন নুসখাতিল মাতবুআ, মানে মুদ্রিত সংরক্ষণের শিরোনাম কি ভাই, যে তবকা মুদ্রিত সংস্করণের মোহাম্মদ শিরোনাম। ইবনে সাদের যে তবকাত কিতাব, তবকাত কিতাব আছে, ওই তবকাত কিতাব যেটা ছাপানো হয়েছে, মাতবুআ মানে মুদ্রিত কিতাবের মুদ্রিত সংস্করণের শিরোনাম কি ভাই, উনওয়ানুন নুসখাতিল মাতবুআ, মুদ্রিত সংস্করণের শিরোনাম কি ছিল এই কিতাবের যখন ছাপাইছে? মোহাম্মদ ইবনে সাদের কিতাব, তবকাতের কিতাব আত তবকাতুল কুবরা কি ভাই, নাম দিছে কিরার আত-তাবকাতুল কুবরা। আত তবকাতুল কুবরা। কুবরা। ও জাকারাহু জাহাবি ওয়াল ইরাকি বিইসমি তবকাতুল কবির। আর আল্লামা জাহাবি রহমতুল্লাহ আলাই, আল্লামা ইতিহাসবিদ আল্লামা জাহাবি রহমতুল্লাহ আলাই এবং আল্লামা ইরাকি রহমতুল্লাহ আলাই এই কিতাবের, এই কিতাবকে তিনি আত-তবকাতুল কাবির নামে উল্লেখ করেছেন কিনা, কোন নামে? কুবরা না, আত-তাবকাতুল তবকাতুল কাবির। কাবির। তবকাতুল কাবির নামে উল্লেখ করা হয়েছে। তাহলে তবকাতুল কাবির বা তবকাতুল কুবরা, এটা তো আমরা আগে সংক্ষিপ্ত জানছি। এই কিতাবটা কার? মোহাম্মদ ইবনে সাদ রহিমাহুল্লাহ তাআলা। এবার মোহাম্মদ ইবনে সাদ রহিমাহুল্লাহ তাআলার আরেকটা সংক্ষিপ্ত আকার একটা কি দিতেছেন, পরিচয় দিতেছেন, মুসান্নেফের পরিচয়, মুআল্লিফুহু কি ভাই, এই কিতাবের তবকাতুল কুবরা বা তবকাতুল কাবির কিতাবের কি লেখকের একটা পরিচয় এখানে দিতেছে। জি কথা ভাই, কথা কি বুঝতেছেন? জি। হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ, কথা বোঝা যাচ্ছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। তে তবকাতুল কুবরার কিতাবের মুআল্লিফ কেটা? আমরা তো আগে সংক্ষেপে জানছি মোহাম্মদ ইবনে সাদ। তার নাম কি, আসল নাম কি? মোহাম্মদ ইবনে সাদ। সাদ।
এবার তার মোটামুটি একটু সংক্ষিপ্ত বিস্তারিত পরিচয় দিচ্ছেন মুআল্লিফুহু ক্বালা আনহু হাফেজ ক্বালা আনহু আল হাফেজ আবু আবদুল্লাহ আজ-যাহাবি কয় তার থেকে হাফেজ আবু আবদুল্লাহ আজ-যাহাবি মানে আল্লামা যাহাবি আল্লামা হাফিজ জাহাবি। আল্লামা যাহাবি রহমতুল্লাহ তার থেকে বর্ণনা করছেন। তার নামটা কিভাবে? আল হাফিজুল আল্লামাতু আল হুজ্জাতু আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে সাদ ইবনে মানি আল হাশিমি মাওলাহুম কাতিবুল ওয়াকিদি, হ্যাঁ, মুসান্নিফুত তাবাকাতুল কবির ফি বিজি আশারা মুজাল্লাদান, বিজি আশারা। মুজাল্লাদান। তাইলে তিনি হচ্ছেন হাফেজ, মুআল্লিফ, হাফেজ। তারপরে আল্লামা, আল্লামা, তারপরে আল হুজ্জা নাকি আবু আব্দুল্লাহ মোহাম্মদ সাদ ইবনে মুনি আল হাশিমি আল, বলেন না, হাশিমি। হাশেমি। হাশিমি। আচ্ছা, হাশেমি মাওলা হুম, হাশেমি তাদের মাওলা। কাতিবুল ওয়াকিদি ও মুসান্নিফুত তাবাকাত, তিনি বিখ্যাত ইতিহাসবিদ ছিলেন। কি ছিলেন? কাতিবুল ওয়াকিদি। ইতিহাস। এবং তিনি আত-তাবাকাতুল কবির, আত-তাবাকাতুল কবির কিতাবের কি ছিলেন? হুম, তিনি আহ মুসান্নিফ তবকাতুল কবির, তবকাতুল কবিরে তিনি মুসান্নিফ ছিলেন। আর এটাকে লেখা হয়েছে কত খণ্ডে? ফি ফি বিজআতি আশারা, ফি বিজআ আশারা মুজাল্লাদান। কত? বিজআত আশারা মুজাল্লাদান মানে 10-এর অধিক খণ্ডে। কত খণ্ডে? 10-এর অধিক বিজআতুন খন্ড। মানে 3 থেকে 9 পর্যন্ত। তাহলে এটা কত খণ্ড? অতিরিক্ত কত খণ্ড হবে? 19 খণ্ডে। কত খণ্ডে 19 বলেন না? খন্ডে। 19। হ্যাঁ, 19 খণ্ডে। আচ্ছা, আর অতবকাতুস সগীর, তার আরেকটা কিতাব ছিল কি? তবকাতুস সগীর। কথা বলেন না। তার একটা কিতাবের নাম কি? তাবাকাতুস সগীর। তিনি তবকাত মুআল্লিফুন, ওই যে লেখা আছে না, মুআল্লিফু তবকাতুল কবির ও মুআল্লিফু ওয়াল মুসান্নিফু তবকাতুস সগীর। তবকাতুস সগীরের সে কি মুআল্লিফ ছিলেন, লেখক ছিলেন। বুলিদা বাদা সিত্তিন ও মিয়া, তিনি কি 160 হিজরির পর তিনি কি করছেন? জন্মগ্রহণ করছেন। কত, কত হিজরির পর? 100, 160। মানে 160 তার জন্ম তারিখটা পুরোপুরি কি নাই, জানা নাই। এই জন্য বলা হয়েছে বুলিদা বাদা সিত্তিন ওয়াল মিয়া, তিনি 160 হিজরির পর জন্মগ্রহণ করছেন। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, 160 হিজরির পর তিনি জন্মগ্রহণ করছেন। আর অতলাবাল ইলমা ফি সবা ওয়া লাহিকাল কিবার তাওয়াফা বি বাগদাদ সানাতা কত মিয়াতাইনি ওয়া সালাসুন। তিনি অল্প বয়সী এলেম অন্বেষণের দিকে তিনি কি হয়েছেন? ফি সবা মানে ছোট কালেই, অল্প বয়সে তিনি কি হয়েছেন? ছবি, অল্প বয়সে তিনি এলেম অন্বেষণ করার দিকে তিনি কি হয়েছেন? মনোযোগী হয়েছেন। ও লাহিকাল কিবার, এবং সে যুগের বড় বড়, সে যুগের আলেমদের তিনি সাথে কি লায়েক হয়েছেন, মানে তাদের সাহচর্য কি করছেন? গ্রহণ করেছেন। পরিশেষে তাদের বড়দের সাথে সাহায্য থাইকা লেখাপড়া শিক্ষা তিনি পরিশেষে কিতাবাদি লিখেছেন। তবকাতুল কাবির, তবকাতুস সগীর ইত্যাদি কিতাব লিখছেন। পরিশেষে তিনি বাগদাদি কি করেন? 230 হিজরিতে ইন্তেকাল করেছেন। কত হিজরিতে?
বাগদাদে 230। বাগদাদে তিনি 230 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। আচ্ছা, এবার এই কিতাবের একটা সংক্ষিপ্ত কি দিছে ভাই? এই কিতাবের নাম কি, মুসান্নেফের নাম কি, তার জন্ম এবং মৃত্যু নিয়ে, এবং কিতাবটা কত খণ্ডে, হ্যাঁ, এবং তার জন্ম এবং কি মৃত্যু নিয়ে, এবং তার সংক্ষিপ্ত আকারে তার শিক্ষা জীবনের একটা অবস্থা নিয়ে কি করা হইলো, হুম, আলোচনা করা হইলো নাকি? সাথীবার কথা কি বোঝা আসছে? জি এবার আরেকটা বিষয় নিয়ে আলোচনা চলতেছে, মানহাজু ইবনে সাআদ ফি কিতাবিহি তাবাকাতুল কুবরা, যে তবকাতুল কুবরা কিতাবের আল্লামা ইবনে সাআদের যে কিতাব তবকাতুল কুবরা, এই কিতাবের মানহাজ নিয়া, এই কিতাবের লেখার পদ্ধতি নিয়ে কি চলতেছেন, এই কিতাবের লেখার পদ্ধতি কি, সেই পদ্ধতি নিয়ে কি চলছে, আলোচনা চলতেছে। কথা কি বুঝতেছেন সাথী ভাইরা? হুম। জি ইমকিনু তাকসিমু কিতাব তবকাতুল কুবরা ইলা আকসামিল আতিয়া, নিম্নের কয়েকটি ভাগে তবকাতুল কুবরা কিতাবকে কি করা হয়েছে, বিভক্ত করা হয়েছে। এই কিতাবটাকে কয়েকটি ভাগে কি করা হয়েছে বলেন? বিভক্ত করা হয়েছে। হ্যাঁ, বিভক্ত করা হয়েছে। যে আল আউয়ালু, প্রথম তবকাতুল কুবরা, আল্লামা ইবনে সাদের যে কিতাব তবকাতুল কুবরা, এই কিতাবটাকে যে প্রথমে প্রথমে ভাগ আসছে, এই কিতাবের প্রথমে, এই কিতাবের শুরুতে আল আউয়ালু আসিরাতুন নবুবিয়্যাহ, কি প্রথমত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আলোচনা করছেন। কি নিয়ে বলেন? সাথীবার আপনাদের এলাকায় নামাজ কয়টায়? 9:45 হুজুর। জি জি, পরে নয়টায়। 9টায় ওস্তাদ। 9টায়, 9:45 না? আরো কি আগে আগে আছে কেউ? সাড়ে কোনো আটটা সাত, সাড়ে হ্যাঁ, সাড়ে আটটা 35 সাড়ে আছে, আটটা 35। অনেক জায়গায় 8:30টায় নামাজ নাকি? জি ঠিক আছে, আমাদের এই ক্লাসটা আমরা সাধারণত স্মরণ রাখেন, আমরা 7:30টায় শুরু করব। কয়টায়? 7:30টায় শুরু করলে সোয়া দেখা যাবে 8:10-এর মধ্যে ক্লাস কি হয়ে যাবে, শেষ হয়ে গেলে নামাজ পড়তে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে যেহেতু আজান দিয়ে দিছে, তা আজকে আমরা এই কিতাবের সূচনা শুরু করলাম নাকি? কুরবানির পরে কোথাতে শুরু হবে, কি আলোচনা হবে, তা আজকে এই পর্যন্ত থাকলো তাহলে, কি কোন? জি জি ঠিক আছে। জি জি ইনশাল্লাহ কালকে আমরা 7:30টা থেকে ইনশাল্লাহ ক্লাসে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম রহমতুল্লাহ। ওস্তাদ কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন আপনি? জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ। আপনার শরীর স্বাস্থ্য আছে ভালো? হ্যাঁ, ভালো আছে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে কথা বলবো না? জি ইনশাআল্লাহ।